টেকনিক্যাল সমস্যার জন্য স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস বন্ধ হয়ে গেল 3 দিনের জন্য। এর ফলে চরম সমস্যায় পড়েছেন ডায়ালিসিস করতে আসা রোগীরা। ঘটনাটি হুগলির আরামবাগের একটি নার্সিং হোমে। জানা গিয়েছে, নার্সিং হোমে দীর্ঘদিন ধরে বহু রোগী ডায়ালিসিসের জন্য আসে। স্বাস্থ্যসাথী কার্ডে বিনা খরচে ডায়ালিসিস পরিষেবা পান, কিন্তু নার্সিং হোম কর্তৃপক্ষ টেকনিক্যাল সমস্যার কারণে বাধ্য হয়েছেন বন্ধ রাখতে। ফলে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা বন্ধ হয়েছে, যার ফলে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন রোগী থেকে রোগীর আত্মীয়রা। এরা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকলেও কোনো রূপ পরিষেবা পাচ্ছেন না। ডায়ালিসিস না করার জন্য ক্ষোভে ফুঁসছেন রোগী থেকে রোগীর আত্মীয়রা। অনেকজনই ডায়ালিসিস করতে আসছে, বন্ধ করে দিয়েছে, কারণ সবার তো সামর্থ্য নেই। আমরাও পারি না, কিন্তু বাধ্য হয়ে এসেছি। রুগীটা যদি শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তখন তো রুগীটাকে নিয়ে আমরা কি করব, কোথায় যাব? আমাদের ডাক্তার কলকাতায়, এখানে শুধু ডায়ালিসিস সেন্টারটাই আছে, একটা আইসিইউ নেই, কিচ্ছু নেই। যদি শ্বাসকষ্ট শুরু হয়, রুগীটাকে ভর্তি করার মতো কোনো পরিকাঠামোই নার্সিংহোমে নেই, কোনো কিছুই নেই। তো তখন আমরা রুগীটাকে নিয়ে কোথায়, কোন নার্সিংহোমে ছুটবো? তার জন্যই বাধ্য হয়ে ডায়ালিসিস করতে নিয়ে এসেছি, টাকার ব্যবস্থা করে, অনেক কষ্ট করে। কবে থেকে করাচ্ছেন এখানে আমাদের এপ্রিল থেকে চলছে। এই বিষয়ে রোগীর এক আত্মীয় জানান, হঠাৎ করে বন্ধ হয়ে যায় ডায়ালিসিস পরীক্ষা কেন্দ্র। সামর্থ্য না থাকার কারণেই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে করা হতো এই নার্সিংহোমে। যদি টেকনিক্যাল সমস্যা হয়, তাহলে প্রায় 3 দিন বন্ধ থাকবে কেন, সেই প্রশ্ন তুলেছেন তারা। তাদের অভিযোগ, রোগীর যদি হঠাৎ কিছু হয়ে যায়, তাহলে কোথায় তারা যাবেন এবং পরিষেবা কি আদৌ মিলবে, সে নিয়ে তারা ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন। যে টেকনিক্যালের অভাবে যদি কোনো ফল্ট হয়, সেটা তো 1-2 দিনের জন্য হবে। আগামী দিনে আরও যে ওই রকম টেকনিক্যাল বাহানা দেখিয়ে যে আবার পরবর্তী পর্যায়ে আমাদের কাছ থেকে টাকা নেবে না, তার কোনো গ্যারান্টি আমরা পাচ্ছি না। যার জন্য আজকে আপনাদের দ্বারস্থ আমরা হয়েছি। আচ্ছা, এর গতবারে কি স্বাস্থ্যসাথী কার্ডে হয়েছিল? হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ডে আমাদের প্রতি সপ্তাহে 3টে করে ডায়ালিসিস করাতে হয়। 3 দিন, সপ্তাহে 3 দিন আমরা ডায়ালিসিস। অন্যদিকে আরেক ব্যক্তি জানিয়েছেন, সকালবেলা পরীক্ষা কেন্দ্রে এসে দেখা যায় প্রচুর মানুষের ভিড়, কিন্তু পরিষেবা নেই। যদি টেকনিক্যাল সমস্যা হয়, তাহলে এতদিন কেন বন্ধ থাকবে, তা নিয়ে তারা ক্ষোভে ফেটে পড়েছেন। তারা সকলেই চাইছেন দ্রুতই টেকনিক্যাল সমস্যা মিটিয়ে পরিষেবা ইতিমধ্যেই চালু হোক। পেন ড্রাইভটার প্রবলেম হওয়ার জন্য আমরা স্বাস্থ্য ভবনে মেল করে জানিয়েছি যে আমাদের পেন ড্রাইভটা এরকম সমস্যা হয়ে গেছে, পেন ড্রাইভটা আমাদের চেঞ্জ করে দিলে আমরা কার্ডটাকে পাঞ্চ করতে পারবো না। সেই কারণেই এটা বন্ধ করা হয়েছে, 2 দিন বন্ধ থাকছে। মঙ্গলবার থেকে আমাদের অ্যাজ ইউজুয়াল যেমন চলছে। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের বক্তব্য, হঠাৎ করে টেকনিক্যাল সমস্যার জন্য বন্ধ হয়ে গিয়েছে এই পরিষেবা। আমরা এই সমস্যার কথা ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে জানিয়েছি। আশা করি এই সমস্যা দ্রুত সমাধান হবে। আরামবাগ থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।